সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটি হলো আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ হলেন দ্বীন ইসলামের বিভক্তির কারণ, যার ফলে 200 কোটি মুসলমান আজ 2025 সালেও 135 ফিরকায় বেটে গেছে। কোরআনের 3 নম্বর সূরা আলে ইমরানের 95 আয়াতে আল্লাহ বলছেন, কুল সাদাকাল্লাহ, তুমি বলে দাও আল্লাহ সত্য বলছেন, ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন, তোমরা সবাই ইব্রাহিমের আচার অভ্যাসের অনুসরণ করো, যা স্বতন্ত্র, আর ইব্রাহিম অংশীবাদীদের অন্তর্ভুক্ত না। ইব্রাহিম রাসূল ইসমাইল রাসূলকে নিয়ে যে অভ্যাস মসজিদুল হারামে এসে দেখিয়েছেন, সেটি 2 নম্বর সূরা আল বাকারার 127 নম্বর আয়াত থেকে আমরা জানব। আল্লাহ বলছেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম এবং ইসমাইল যখন বিশেষ ঘর কাবা থেকে ইসলামের কায়দা কানুন মানুষের সামনে তুলে ধরতে লাগে, তখন এই ফরিয়াদ করে, হে আমাদের রব, আমাদের এই প্রচেষ্টা আপনি কবুল করুন, নিশ্চয় আপনি হলেন সর্বশ্রোতা মহাজ্ঞানী। তো ইব্রাহিম রাসূলের এই প্র্যাকটিস আপনাকে আমাকে কি করতে হবে? ইসলামের কায়দা কানুন, যেটি কাবা হচ্ছে রোল মডেল, এই রব্বানি বিধান মতে আপনার জীবনে এই কাবাকে মেনে চলতে হবে, এই আল বাইতকে মেনে চলতে হবে, বিশেষ ঘরকে মেনে চলতে হবে। কারণ 3 নম্বর সূরা আলে ইমরানের 96 আয়াতে আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, নিশ্চয় প্রথম ঘর যা প্রত্যেকটি মানুষের জন্য বানানো, যা কিনা ক্রন্দনরত এলাকার সাথে, যেটি পবিত্র এবং জাহানবাসীদেরকে গাইড করে। তাই যখন আমরা এখানে হজের জন্য যাই বা সেখানে উমরার জন্য যাই, 2 নম্বর সূরা আল বাকারার 128 নম্বর আয়াত থেকে কি পড়ি? রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাকা ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হে আমাদের রব, আপনি আমাদের দুজনকে আপনার মুসলিম রূপে গণ্য করুন এবং আমাদের বংশধরগণের মধ্যে আপনার অনুগত মুসলিম হিসাবে একদলকে তৈরি করুন। ওয়াজআলনা মুসলিমাইন লাকা, আবার ওমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাকা। তাহলে মুসলিম, এটি আজ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিমের অনুসারীরা এই নামটি সবচেয়ে বেশি ঘৃণা করে। তাই তারা নিজেদেরকে কেউ বলে চলেছে শিয়া মুসলমান, ইরানে থাকে, সালাফি মুসলমান সৌদি আরবে থাকে, সুন্নি মুসলমান পাকিস্তান বাংলাদেশে থাকে, আর এদের টোটাল রয়েছে 135টি ফিরকা। অথচ দোয়ার ভিতরে যখন আপনি মসজিদুল হারামকে মেনে চলবেন, সেখান থেকে শেখানো কি হচ্ছে? হে আমাদের রব, আপনি আমাদের দুজনকে আপনার মুসলিম রূপে গণ্য করুন এবং আমাদের বংশধরগণের মধ্যে আপনার অনুগত মুসলিম হিসেবে একদলকে তৈরি করুন, আর আমাদেরকে আপনি মানাসিক তথা হজ ইবাদতের নিয়ম নীতিগুলোকে দেখিয়ে দিন। আপনি নামাজ পড়বেন, মসজিদুল হারামকে দেখতে হবে, রুকু করতে চাইবেন সেখানে দেখবেন, সেজদা করতে চাইবেন সেখানে দেখবেন, কায়দা করতে চাইবেন, কিয়াম করতে চাইবেন, তওয়াফ করতে চাইবেন, ইতিকাফ করতে চাইবেন, ভ্রাতৃত্ব নিজের মধ্যে আপনি ইস্টাবলিশ করতে চাইবেন, মসজিদুল হারামকে দেখতে হবে। আপনি যদি মসজিদুল হারামকে বাদ দিয়ে ঢাকা টঙ্গীর বিশ্ব ইজতেমাকে দেখেন, তাহলে সাদ গ্রুপ আর জুবায়ের গ্রুপের লড়াই দেখতে হবে, 2018 সালে রক্তক্ষয়ী যুদ্ধ দেখতে হবে। আবার মসজিদুল হারামকে বাদ দিয়ে যদি আপনি ওহুদের মাঠে, খায়বারের মাঠে অথবা বদরের মাঠে দেখেন, সেখানে রক্তপাত ঘটছে।
তো এখানে বলা হচ্ছে কি, আর আমাদেরকে আপনি মানাসিক তথা হজ ইবাদতের নিয়মগুলোকে দেখিয়ে দিন এবং আমাদের দিকে দৃষ্টি দিন, আপনি তো তওবা কবুলকারী মেহেরবান। এরপরে ইব্রাহিম রাসূলের দোয়াতে কি রয়েছে? 2 নম্বর সূরা আল বাকারার 129 নম্বর আয়াত থেকে আমরা জানব। সেখানে বলা হচ্ছে, রব্বানা ওয়াবাআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে আমাদের রব, তাদের মধ্য হতে তাদেরই বার্তাবাহক প্রেরণ করুন, যেন তাদেরকে আপনার আয়াতসমূহ পড়ে শোনাতে পারে, তাদেরকে লিখিত আল কিতাব বিজ্ঞান শিখাতে পারে, আর অপবিত্র মতবাদ থেকে পবিত্র করতে পারে। নিশ্চয় আপনি হলেন সম্মানিত এবং মহাবৈজ্ঞানিক। তো এই কাজ একজন রবের রাসূল করবে, রবের পক্ষ থেকে বার্তাবাহকের এই 4টি কাজ করতে হবে। কিন্তু মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশেমের যারা আজ নায়েব সেজেছে, তাদের কাছে এই 4টি কাজের প্র্যাকটিস নেই। লক্ষ লক্ষ মানুষের প্যান্ডেলে মাহফিল করে চলেছে, কিন্তু সেখানে তারা শোনাচ্ছে কি? তাদের মন মতো যা ইচ্ছা তাই, হাদিস থেকে যাচ্ছে তাই শোনাচ্ছে। তো আপনাকে আমাকে ইব্রাহিমের নকশে কদমে চলতে হবে। এটি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত। 2 নম্বর সূরা আল বাকারার 130 এবং 131 এই আয়াতটি থেকে আমরা যখন দেখব, সেখানে বলা হচ্ছে, ওয়ামান ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিমা ইল্লা মান সাফিয়া নাফসা ওয়া লাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন। এমন কি আছে যে নাকি ইব্রাহিমের মিল্লাত তথা অভ্যাস থেকে মুখ ফিরিয়ে নেবে? তবে যে নিজেকে নির্বোধ সাব্যস্ত করেছে তার কথা আলাদা। নিশ্চয় আমি তাকে দুনিয়ার মধ্যে নেতা রূপে কি করেছি? মনোনীত করেছি, আর আখেরাতেও সে সংশোধনকারী সালেহিনদের মধ্যে শামিল হবে। তো মিল্লাতে ইব্রাহিম থেকে আপনি মুখ ফেরাবেন, আপনাকে কোরআনের ভাষায় বলা হবে আপনি হলেন বেকুফ। আর কিভাবে আপনাকে মিল্লাতে ইব্রাহিমের জন্য নিজেকে সদা সর্বদা তৈরি রাখতে হবে, সেটি 2 নম্বর সূরা আল বাকারার 131 আয়াতে রয়েছে। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। তার পালনকর্তা যখন বললেন তুমি মুসলিম হয়ে যাও, ইব্রাহিম বলে আমি সারা জাহানের পালনকর্তার জন্য মুসলিম হয়ে গেলাম। কোনো দেরি নেই, কোনো তর্কাতর্কি নেই। 132 আয়াতে বলা হচ্ছে, ওয়াসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ বিষয়ে ইব্রাহিম তার সন্তানদেরকে উপদেশ দিয়েছে, আর ইয়াকুবও উপদেশ দিয়েছে, হে পুত্রগণ, আল্লাহ তাআলা তোমাদের জন্য দিন তথা জীবন ব্যবস্থা মনোনীত করেছেন, সুতরাং তোমরা মুসলিম হিসেবে ছাড়া অন্য কোনো অবস্থায় মৃত্যুবরণ করবে না। কিন্তু আমাদের দেশের 18 কোটি মানুষের অধিকদেরকে বানিয়ে ছেড়েছে হানাফি মুসলমান, দেওবান্দি মুসলমান, বেরেলভি মুসলমান, শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি মুসলমান, আহমাদি মুসলমান, তাবলিগি মুসলমান, জামাত শিবিরের মুসলমান। এই টাইপের কাজ করে ভরে দিয়েছে উলামায়ে কুফফারদের এক অংশ। আমাদের দেশে 150+ রয়েছে এরা। আর এই 200 কোটি মুসলমান সমাজ যারা 135টি ফিরকাতে বেটে গেছে, তাদের সকলেই আল্লাহ তাআলার এই রজ্জুকে ছেড়ে দিয়েছে, যেমন ছেড়ে দিয়েছে অন্যান্যরা। তো 900 কোটি মানুষের বসবাস আজ 2025 সাল, সকলকে কেন্দ্র করে আল্লাহ 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে কি বলছেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون। আর তোমরা সবাই আল্লাহ তাআলার রাজ্য কোরআনকে একত্রে মজবুতভাবে আঁকড়ে ধরো,
তোমরা ফিরকা ফিরকা হয়ে যেও না, পার্টি পার্টি হয়ে যেও না, মাযহাব মাযহাব হয়ে যেও না, মাসলাক মাসলাকে বিভক্ত হয়ে যেও না। এখন যারা হয়েছে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, তোমরা স্মরণ করো আল্লাহ যে নিয়ামত তোমাদেরকে দান করেছেন যখন একে অন্যের দুশ্মন ছিলে, কিন্তু আল্লাহ তোমাদের মধ্যে আকর্ষণ সৃষ্টি করেছেন, অতঃপর আল্লাহ তাআলার নিয়ামতের ফলে একে অন্যের ভাই রূপে গণ্য হয়েছ, অথচ তোমরা অগ্নিকুণ্ডের কিনারায় দাঁড়িয়েছিলে। তো যারা বেঁচে গেছে ফিরকা পার্টি মাসলাক এবং মাযহাব থেকে, তারা আগুন থেকে বেঁচে গেছে, বাকিরা সবাই ফেঁসে আছে। আল্লাহ তোমাদেরকে তা থেকে বাঁচিয়েছেন। আল্লাহ এমনই করে বিস্তারিতভাবে নিজের সব আয়াতগুলো তোমাদের জন্য বুঝিয়ে দিচ্ছেন যেন তোমরা হিদায়াতের পথে এগিয়ে যেতে পারো। 3 নম্বর সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। বাঁচার উপায় কি? গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র এবং মোল্লাতন্ত্র মানতে হবে না। আর তোমাদের মধ্যে এমন এক জনগোষ্ঠী থাকা উচিত যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে আর সুপরিচিত বিধির সাথে আদেশ দিবে, আর অন্যায় অনাচার থেকে নিজেকে ও অন্যদেরকে ফিরিয়ে রাখবে। আর এরাই তো হচ্ছে পরিপূর্ণ সফলকাম মানুষ। তো আপনাকে আমাকে তা'মুরুনা বিল মারুফ, এই মারুফের সাথে উপদেশ দিতে হবে। 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন, পৃথিবীতে কেউ কেউ হাদিসের দ্বারা উপদেশ দেয়, কেউ ফাজাইলে আমল, কেউ ফয়জানে সুন্নত, কেউ বেহেশতে জোর, কেউ ফিকা, কেউ উসুল, কেউ বালাগাত, কেউ তাফসির, কেউ সিরাত, এসব দিয়ে উপদেশ দেয়। কিন্তু আপনাকে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, এই 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আমি বেশ জানি মানুষেরা যা কিছু বলে চলেছে, তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী তো নও। সুতরাং যে আমার শাস্তি থেকে ভয় করবে তাকে কোরআনের সাথে উপদেশ দিবে। আর 3 নম্বর সূরা আলে ইমরানের 105 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাহুমুল বায়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। আর তোমরা তাদের মতো হবে না যারা বিচ্ছিন্ন হয়ে বিরোধে মেতেছে, সুস্পষ্ট নিদর্শন তাদের কাছে আসার পরেও। এরাই তো সেই দল যাদের জন্য বিরাট আযাব রয়েছে। আর 106 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুম ওয়া তাসওয়াদ্দু উজুহ ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। একদিন কিছু লোকের চেহারা উজ্জ্বল হবে। যখন আপনি আমি মারা যাব, যদি আমি এই আয়াতগুলির দৃষ্টিতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত তাবলীগ করতে পারি, আমল করতে পারি, তাহলে আল্লাহ বলেন কিছু লোকের চেহারা কি হবে? হাস্যাস বাস্যাস হবে। আর কিছু লোকের চেহারা ম্লান হয়ে যাবে, মলিন হয়ে থাকবে। যাদের চেহারা মলিন হবে তাদেরকে বলা হবে, তোমরা কি ঈমান আনার পরে আয়াত গোপন করে বেঈমানি করেছিলে? সুতরাং তোমরা আয়াত গোপন করে যে বেঈমানি করেছিলে, এখন তার মজা চেখে নাও। আর 107 আয়াতে বলা আছে, ওয়াম্মাল্লাযীনা বিয়াদ্দাত উজুহুম ফাফি রাহমাতিল্লাহ হুম ফিহা খালিদুন। যাদের চেহারা উজ্জ্বল হবে তারা আল্লাহ তাআলার রহমতে আশ্রয় পাবে, চিরকাল তারা সেখানেই থাকবে। 108 আয়াতে বলা আছে, তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক ওয়া মাল্লাহু ইউরিদু যুলমান লিল আলামিন। এই তো আল্লাহ তাআলার আয়াতসমূহ যা তোমাকে সঠিকভাবে পড়ে শোনানো হচ্ছে। আল্লাহ গোটা সৃষ্টি জগতের উপরে মোটেই জুলুম করতে চান না। আল্লাহ তো কেন জুলুম করবেন? আল্লাহর কাজই তো না, আল্লাহ তো সৃষ্টিকর্তা। আর 109 নম্বর আয়াত, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আর আসমান সমূহে ও জমিনে যা কিছু রয়েছে সব যে আল্লাহ তাআলার জন্য, আর আল্লাহ তাআলা দিকে প্রত্যেকটি কাজ ফিরে দেওয়া হবে। প্রত্যেকটি কাজ আল্লাহ তাআলার দিকে। 3 নম্বর সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন। তো আজ মুসলমানদের 135 ফিরকা, আর এদের থেকে আলাদা
মুসলিমিন সমাজ, মুমিনিন সমাজ। আল্লাহ বলছেন তোমরাই শ্রেষ্ঠ জনগোষ্ঠী, মানব জাতির জন্য সংগঠিত হয়েছ, সুপরিচিতি বিধির সাথে হুকুম করবে আর অন্যায় অনাচার থেকে নিজেকে এবং অন্যদেরকে ফিরিয়ে রাখবে, আর আল্লাহ তাআলার উপর ঈমান রাখবে। আহলে কিতাব যারা, মানে আল কিতাবের ধারক দাবিদার যারা মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি বা 135 ফিরকার যত মুসলমান রয়েছে, আল্লাহ বলছেন যদি এরা ঈমান আনে তাহলে মঙ্গল তাদেরই হবে। তাদের মধ্যে কিছু লোক মুমিন রয়েছে আর অধিকাংশরাই মুক্তমনা ফাসিকুন। তো যারা মুমিন রয়েছে এরাই নাজাত পাবে। ইসলামে কোথাও 72 ফিরকার কোনো কনসেপ্ট নেই, কিন্তু আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ থেকে এই কনসেপ্ট দেওয়া হয়েছে। তো ইসলামে বিভক্তির কারণগুলো সবই এসেছে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের শত্রু মোহাম্মদ ইবনে আবদুল্লাহ থেকে, এবং তার উম্মতেরা কন্টিনিউ করে চলেছে। এদের কাছে এই মুহূর্তে 57টি দেশ রয়েছে, কিন্তু সবাই আপনারা জানেন যে এই সময় যখন আমি ভিডিও করছি তখন ইরান এবং ইসরায়েল যুদ্ধ চলছে, আর ফিলিস্তিন কন্টিনিউ মার খেয়ে চলেছে। এই 57টি মুসলমানদের দেশ কেউ কারো সাথে দিতে রাজি না। এরা সবাই ইসলামকে ঢাল বানিয়ে বিভক্তি করেছে। এদের ভিতরে ইউনিটি নেই, ঐক্য প্রতিষ্ঠা করতে ব্যর্থ এরা। আর এই বিভাজনের মূল কারণ কি? ইন্নাহু কানা যালুমান জাহুলা। এরা সুজ্ঞানে গভীর না, সুশিক্ষার অভাব এদের মাঝে। অপূর্ণ এবং ভুল জ্ঞান, যা ইসলাম সম্পর্কে অজ্ঞতা, তাই এরা বিভ্রান্তিতে এবং বিভাজনের জালে ফেসে গেছে। তাও এদের যারা রয়েছে পীর, জামানার ইমাম, স্পিকার, বক্তা, হুজুর, এরাই এদেরকে বিভক্ত করে রেখেছে, আর এইগুলি করে এরা খাচ্ছে। তো যখন মানুষ আসল ইসলাম জেনে যায় আর বুঝে যায়, তখন এদের সাথে আর থাকে না, তখন তারা সরাসরি কোরআনের অনুসরণ করে। আর এদের ভিতরে রয়েছে বিভিন্ন ব্যাখ্যা এবং বিভিন্ন মতবাদ, আবার বিভিন্ন মতভেদ। আপনি শায়েখ আহমদুল্লাহর কাছে এক ব্যাখ্যা পাবেন, আবার তাহেরির কাছে আর এক ব্যাখ্যা পাবেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছে আর এক ব্যাখ্যা পাবেন। এইভাবে আমাদের বাংলাদেশ। আজহারির কাছে আর এক ব্যাখ্যা, আবার আব্বাসির কাছে আর এক ব্যাখ্যা। কোরআন ইসলামী আচরণ সংক্রান্ত যে বিষয়গুলি নিয়ে কথা বলে, সেখানে এরা মতভেদ করে। এই আহলে হাদিস, এই শিয়া, এই সুন্নি, এই সালাফি, এরা বিভিন্ন ধারায় বেটে যে বিভেদ সৃষ্টি করেছে, যদিও এই পার্থক্য এরা কোনো দিন মেটাবে না। আর এদের যদি আপনি দেখেন, এদের ধর্মীয় যে ভিত্তি, অতি অপ্রয়োজনে বিভক্তি এরা করে নিয়েছে। তাই মুসলমান সমাজে এদের অর্থনৈতিক এবং সামাজিক বৈষম্য এমনভাবে বিভাজন সৃষ্টি করে দিয়েছে, এদের অর্থনৈতিক এবং সামাজিক আর সাংস্কৃতিক বৈষম্য বিভাজনও আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ক্ষুদ্র ছোট্ট একটি বাংলাদেশে। দরিদ্রের নিচে সবাই, ধনী এবং দরিদ্রের মাঝে বিভাজন, গ্রাম এবং শহরে যে জীবনধারা সেখানে বিভাজন, মাদ্রাসার আলিয়া শিক্ষা এবং কওমি শিক্ষা, মহিলা মাদ্রাসা এবং হাফিজি মাদ্রাসার শিক্ষার বিভাজন, জেনারেল শিক্ষা এবং ধর্মীয় শিক্ষার মাঝে বৈষম্য। তো এইভাবে আমাদের সমাজ বিভিন্ন বিভ্রান্তে বেটে গেছে। আর রাজনৈতিক প্রভাব এবং তাদের যে অসৎ উদ্দেশ্য, সেটি যদি আমরা দেখি, তাহলে দুটি দল, দুটি ফ্যামিলি, তারা ব্যবসা খুলে বসে আছে আমাদের এই দেশে। 54টি বছর থেকে আমরা দেখে চলেছি। আর বিভিন্ন রাজনৈতিক দলের লক্ষ্য এবং স্বার্থের জন্য
আমাদের দেশের মুসলমান সমাজ বিভক্ত। কেউ এই বিভাজনকে নিজের স্বার্থেও ব্যবহার করে, অর্থাৎ ক্ষমতা এবং প্রভাব বিস্তার করতে চাইলে সমাজে বিভ্রান্তি এবং দূরত্ব যে সৃষ্টি হয় সেটি আমরা দেখেই চলেছি। আর অন্ধবিশ্বাস তো আছে, কুসংস্কার তো আছে। অন্ধবিশ্বাস এবং কুসংস্কার এবং অপ্রচলিত রীতিনীতি মুসলমান সমাজে বিভেদের আরেকটি কারণ। দিন দিন এগুলো ধর্মের অঙ্গ হয়ে ওঠে এবং সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে চলে। আর এগুলি কোথাও আমরা দেখছি কেল্লা শাহ মাজার, কোথাও কাবুল শাহ মাজার, কোথাও গনি শাহ মাজার, কোথাও রাহাত আলী শাহ মাজার, কোথাও মাইজ ভান্ডার, কোথাও সুরেশ্বর, কোথাও দেওয়ানবাগ, কোথাও আটরশি, কোথাও চরমোনা। এইগুলি সব দেখছি বিভ্রান্তিকর স্থান রূপে এরা নির্বাচন করে নিয়েছে। সবার একটি উদ্দেশ্য, টাকা আসতে হবে। এছাড়াও বিভ্রান্তিকর রয়েছে সংবাদ মাধ্যম এবং অপপ্রচারের মাধ্যমে। উপযুক্ত তথ্য কেউ দিচ্ছে না। কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন সম্পর্কে কারোর কোনো ধারণা নেই। 200 কোটি মানুষ আজ এই অপপ্রচারের কারণে তারা মনে করে চলেছে আরব ইতিহাসের সেই অশিক্ষিত লোকটি হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ, অথচ তার নাম মোহাম্মদ ইবনে আবদুল্লাহ। তো উপযুক্ত তথ্য যদি কোরআন থেকে না থাকে, তো আপনি তো ভুল ভ্রান্তিকর সংবাদ মুসলমান সমাজে ছড়াতেই পারেন, বিভেদ এবং শত্রুতা সৃষ্টি করতেই পারেন। সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে অপ্রকাশিত বা অসত্য তথ্য ব্যাপকভাবে ছড়ানো হচ্ছে। আবার নেতৃত্বের বিরোধিতাও যদি আমরা দেখি, মুসলমানদের মধ্যে নেতৃত্বের অমিল বা লড়াই বিভেদের আরেকটি মূল কারণ। সালাফিরা তারা কখনো সুন্নিদেরকে পছন্দ করে না, সুন্নি সালাফিরা শিয়াদেরকে পছন্দ করে না। তো এদের কিছু ক্ষেত্রে নেতৃত্বের জন্য ভয়ানক মতভেদ, আর এর প্রতিযোগিতা সমাজে আরো বেশি বিভ্রান্তি ছড়াচ্ছে। তো আজ দেখবেন কোথাও সালাফিদের মাহফিল, কাল কোথাও সুন্নিদের মাহফিল, পরশু কেউ সিনা পিটছে কারবালার নামে। তো বিভক্তির মূল কারণ আমি যদি জানি তাহলে অজ্ঞতা, মতভেদ, আর্থসামাজিক বৈষম্য, রাজনীতি বৈষম্য, কুসংস্কার। এই বিভাজন থেকে মুক্তি পেতে হলে সকলকে কি করতে হবে? সারা আলাকুম মিনাদ দ্বীন, একটি জীবন ব্যবস্থাতে আসতে হবে, একটি শরিয়াতে আসতে হবে। আর এটি বাংলাদেশি সেবা পার্টি সুযোগ পেলে প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ। তাহলে সমাজে একতা এবং শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে। আমরা যে ধর্মের এই দলগুলির মত পার্থক্যগুলি দেখি, এরা নিজেদেরকে বলে আমরা ইসলামী ঐতিহ্য ধারণ করি, আমরা ইসলাম বিশ্বাসী, আমরা কোরআন বিশ্বাসী, কিন্তু ইউরিদুনা ইয়াতাহাকামু ইলা তাগুত। জামাত ইসলাম সবসময় দেখবেন ইসলামকে খুব ইসলামী ব্যাংক, ইসলামী ইন্স্যুরেন্স, ইসলামী দল, এই টাইপের সব ইসলাম শব্দটা নিয়ে এদের খুব আপনাকে আমাকে ধোঁকা দেওয়ার জন্য ব্যবহার করে। তো এখন এরা সবাই আবার গণতন্ত্রকে মানে, তাগুতকে মানে, তাগুতের ফয়সালা মানে। সুন্নি এবং শিয়া কখনো এক হচ্ছে না, শিয়া এবং সালাফি কখনো এক হচ্ছে না, সুন্নি এবং কাদিয়ানিও এক হচ্ছে না। শুরুতে যখন আমরা দেখি কিছু কিছু লোকেরা কিন্তু আলীকে এবং আলীর ডিসেন্ডেন্টসকে ইসলামী নেতৃত্বের স্বভাবজাত উত্তরাধিকার হিসেবে মেনে এসেছে। এবং শিয়ারা কি মনে করে যে আমরা যে 4টি হাদিস আমাদের কাছে রয়েছে, এই হাদিসের ব্যাখ্যাতে আলী এবং তার পরবর্তী পরিবারের অবদান সবচেয়ে বেশি। আর এই 4টি হাদিস কি? আল ইস্তেফসার, মাল্লা ইয়াহজারুল ফাকি, তাহজিবুল আহকাম, আল কাফি। আবার সুন্নি এবং সালাফিদের যদি দেখি তাহলে সিয়ায় সিত্তা, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নেসাই, ইবনে মাজা। এবং এরা মনে করে চলেছে যে এই হাদিসগুলি ইমাম বুখারী,
খুব কষ্ট করে জমা করেছেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহর নামে। এগুলি অবশ্যই মানতে হবে, কিন্তু কোরআন আমাদেরকে 39 নম্বর সূরা আজ-জুমারে 23 নম্বর আয়াতের শুরুতে বলে দিয়েছে, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবান, আল্লাহ নাজিল করেছেন সর্বোত্তম হাদিসের একটি লিখিত গ্রন্থ। তো এই যে লাহওয়াল হাদিস যারা তৈরি করে নিয়েছে, এটি কোরআনের বিপরীত, যে যাতনাতে থাকার জন্য। তাই যদি আমরা দেখি 31 নম্বর সূরা লোকমানের 6 নম্বর আয়াতে, অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। এখন লাহওয়াল হাদিস যারা তৈরি করে নিয়েছে, তারা 200 কোটি থাকা সত্ত্বেও আজ পৃথিবীতে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত। আবার আর এক দল রয়েছে, তারা ফতোয়ার জালে ফেসে গেছে। তাদের আবার ফতোয়া পার্থক্য, মাযহাব ভিত্তিক। হানাফির ফতোয়া ভিন্ন, মালিকির ফতোয়া ভিন্ন, শাফির ফতোয়া ভিন্ন, হাম্বলির ফতোয়া ভিন্ন। আর এই চারটিকেই তারা সঠিক মনে করে চলেছে, আর সেগুলিকে তারা কি মনে করে চলেছে, যে এগুলো হচ্ছে ইসলামের দর্শন। অথচ কোরআন আপনাকে আমাকে বারবার শিক্ষা দিচ্ছে, কুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে ভালো ব্যবহার দিতে হবে। অকুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতি আহসান, তুমি বলে দাও আমার বান্দাদেরকে যেন সুন্দর এবং মনোরম ভাষায় কথা বলে। তো আপনি যখন কোরআনের কথা বলছেন, আপনি যখন কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে জনগণের সামনে তুলে ধরছেন, তখন সঙ্গে সঙ্গে মোহাম্মদ ইবনে আবদুল্লাহর বাহিনী আক্রমণ করবে, আপনার আর উপায় নেই। এই মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে কেন্দ্র করে ধর্মের নামে যত পার্টি, ফিরকা, মাসলাক এবং মাযহাব রয়েছে, এদের কারোর কারো রাজনৈতিক এবং কারোর কারো সাংস্কৃতিক পার্থক্য রয়েছে। কিছু দলের মধ্যে স্বার্থ বা রাজনৈতিক স্বার্থের জন্য মতভেদ করা হয়েছে। সমাজে ক্ষমতা বা প্রভাব বিস্তার করতে গিয়ে দলগতভাবে বিভেদ এরা অব্যাহত রেখেছে। নেতা এবং ইমাম নির্বাচন এরা করতে যে আমাদের দেশে বায়াজিদ খান পন্নীকে জামানার ইমাম বানিয়ে দিয়েছে, আবার হুসাইন মোহাম্মদ সেলিমকেও তাই করেছে। যে লোকটি কোরআন পড়তে জানে না, সেই আজ বিশ্ববিখ্যাত একজন ধর্মের দায়ী হিসেবে প্রমোট করা হয়েছে ডাক্তার জাকির নায়েককে। আবার উইলিয়াম ক্যাম্পেলকে একসাথে নিয়ে 100 কোটি টাকা খরচ করে, যেটি দাউদ ইব্রাহিম দিয়েছিল তার বোনের মাধ্যম দিয়ে, আমেরিকাতে বসেই কোরআনের ব্যাকরণে ভুল ধরে দুইজনের ভাষা আরবি না, একজন ইংরেজি বলে, একজন হিন্দি বলে। তো এদের আইন এবং রীতিনীতি, সাংস্কৃতিক এবং আঞ্চলিক প্রভাব, রাজনৈতিক স্বার্থ সবই ভিন্ন ভিন্ন। এদের আসল উদ্দেশ্য হচ্ছে আপনাকে আমাকে লুটে পুটে খাবে। মিজানুর রহমান আজহারির প্ল্যাটফর্ম ভিন্ন, কাজী ইব্রাহিমেরও ভিন্ন, মুফতি আমির হামজারও ভিন্ন, তারিক মুনাওয়ারের ভিন্ন, আবু তহাদনানেরও ভিন্ন, তাহেরিরও ভিন্ন, ইনায়তুল্লাহ আব্বাসিরও ভিন্ন। এরা কখনো একই টেবিলে খাবারের জন্য ছাড়া কখনো একত্রিত হবে না। এরা ঐক্যবদ্ধ সমাজ গঠনে যে গুরুত্বপূর্ণ এদের করণীয় ছিল, ফাদাক্কির বিল কোরআন, সেটি করবে না। তো ইসলামী মূল্যবোধের শিক্ষা এবং কোরআনের যে প্রচার, এটি এরা নিজেরা জানে না। কোরআন আপনাকে আমাকে কি বলে চলেছে, 5টি দাবি যে কোরআন রেখে দিয়েছে, সেটি এরা আমাদেরকে অন্তত শিক্ষা দিবে না। তাই আমাদের দেশের মানুষ সত্যিকার ইসলামী আদর্শ প্রতিষ্ঠা করতে পারবে না। কোরআনের 5টি দাবি আমার দেশের মানুষ জানে না। 1 নম্বর দাবি, এই কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে। 2 নম্বর দাবি, কোরআনের নিজের যে ভাষা, এই ভাষায় পড়তে হবে। 3 নম্বর দাবি, মাতৃভাষায় কোরআন জানতে হবে। 4 নম্বর দাবি, কোরআন মতে জীবন কাটাতে হবে। 5 নম্বর দাবি, কোরআনে তাবলীগ করতে হবে। যদি আপনি করতে পারেন, তাহলে সুন্দর এবং মনোভাব আর সহনশীলতা ব্যক্তিত্বের মাঝে আপনি এস্টাবলিশ করে নিতে পারবেন। পারস্পরিক ভ্রাতৃত্ব আপনার মধ্যে এসে যাবে, সহানুভূতি দেখাতে পারবেন,
পরস্পরের প্রতি সম্মান বজায় রাখতে পারবেন। অন্যথায় বিএনপি আর আওয়ামী লীগ যা করছে, একই কাজ করছে এই ধর্মের যারা নেতা সেজেছে, যারা ইমাম সেজেছে। বিএনপি এবং আওয়ামী লীগ কী করেছে? যখন যে ক্ষমতায় আসে বিপরীত দলকে আটকে রাখে। তাই আমাদের দেশের মানুষ দেখেছে পিলখানার ঘটনা, শাপলা চত্বরের ঘটনা, হলি আর্টিজেনের ঘটনা, 7 মার্ডারের ঘটনা, আবার দেখেছে 63টি জেলাতে বোমা বিস্ফোরণ অ্যাট এ টাইম, আবার দেখেছে গ্রেনেড হামলার ঘটনা। এগুলি কখনো কল্পনা করেছেন যে এগুলি কি? এর আসল সদ্দেবাবটা কি? কিভাবে এটি নিষ্পত্তি করা সম্ভব? এই রব্বানি বিধানে ফেরত আসলে সম্ভব। ঠিক একই কায়দায় ইনায়তুল্লাহ আব্বাসী সবাইকে কাফের বলতেছে, এমত অবস্থা সে নিজেই কাফের। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ প্রকাশ্যভাবে বলেছে মিজানুর রহমান আজহারিকে মৃত্যুদণ্ড দিতে হবে, কারণ সে 6 প্যাক বলে তার বিশ্বনবীকে খর্ব করেছে। তো এদের মধ্যে একতা নেই, সম্প্রীতি নেই, বিভিন্ন ফাঁক ফোকরি করে এবং বিভাজনের মাধ্যম দিয়ে একটি সচেতন সমাজ এরা তৈরি করতে ব্যর্থ। এদের দলবলদের মাঝে ঐক্য প্রতিষ্ঠা করতে ব্যর্থ। শিক্ষা এবং জ্ঞান চর্চা এদের বৃদ্ধি নেই। মাদ্রাসাতে পাদের দোয়া শিক্ষা দেওয়া হবে, স্ত্রী সহবাসের দোয়া শিক্ষা দেওয়া হবে, আবার শিক্ষা দেওয়া হবে ঋণ পরিশোধের দোয়া। এইগুলি এই ছোট ছোট ধর্মের যে খোয়ার মাদ্রাসা, এখানে এগুলি ছাত্র ছাত্রী যুবক যুবতীদের শেখানো হয়। আর এদেরকে একবার ভর্তি করলে মনে করেন 10-12 বছরের জন্য এরা সেক্স করতে পারবে না। আর যখন এরা মাদ্রাসা থেকে বেরোয় যায় তখন এরা বিয়ে শাদী করলে করে, আর না করলে মাদ্রাসাতে আর একটি সিস্টেম আমরা দেখে চলেছি, পাশা মারা বলেন, বলৎকার বলেন, ধর্ষণ বলেন, এগুলি সমকামিতা, এগুলি কন্টিনিউ চলেছে। কিন্তু কখনো শুনেছেন কোনো মুহতামিমকে বিচার করা হয়েছে? করা হবে না তো, কারণ রব্বানি নিজামই তো কায়েম নেই। তো মাদ্রাসাগুলি এক একটি সন্ত্রাসের আখড়া, মানুষকে বিভ্রান্তি করার জন্য আখড়া খুলে বসে আছে। আর এখান থেকে যারা বের হচ্ছে তারা সবাই এই চাঁদা কালেকশন করছে, তাদের নিজের মতবাদকে ইস্টাবলিশ করার জন্য আর এক দলের বিরুদ্ধে বিভেদ করছে। আপনি চরমনাইতে যান, তারা আপনাকে শর্ষিনার বিপক্ষে দাঁড় করাবে। শর্ষিনাতে যান, তারা চরমনার বিরুদ্ধে দাঁড় করাবে। জামাত শিবিরে যান, এরা চরমনার বিরুদ্ধে দাঁড় করাবে। তবলিগি জামাতে সাদ গ্রুপে যান, জুবাইর গ্রুপের বিরুদ্ধে দাঁড় করাবে। তো সামাজিক উন্নয়ন হবে কিভাবে? খুমুসের বিধান এরা কেউ মানে না। আল্লাহ বলছেন, ও আলামু আন্নামা গনিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু। 8 নম্বর সূরা আল আনফালের 41 নম্বর আয়াত মতে আল্লাহ বলছেন, যখন লাভ হিসেবে তোমাদের হাতে যা কিছু আসুক তার 5 ভাগে 1 ভাগ দিতে হবে। তো আমাদের দেশের উলামায়ে কুফফার সমাজ বছর শেষে 100 টাকায় 2.5 টাকা দেওয়ায় কোরআন বিরোধী স্টেটমেন্ট। আর এদের সংস্কৃতি যদি আপনারা দেখেন তো এদের নিজস্ব কোনো সংস্কৃতি নেই। এদের নারীদেরকে মুখ ঢাকা বোরকা পরায় ঘরে আবদ্ধ করে দেয়, যেটি কোরআন কখনো বলে না। আর এদের পুরুষরা যারা লম্বা জুব্বা কুব্বা, মাথায় টুপি পাগড়ি রুমাল পরে হাঁটাচলা করে, যা কোরআনে নিষেধ। এই কোরআন দাড়ি রাখার কথা বলে না, কবরের আযাবের কথা বলে না। এই কোরআন কখনো আপনাকে বলবে না যে ঈসা রাসূল আসবে, ইমাম মেহেদী আসবে, দাজ্জাল আসবে, গাজওয়া হিন্দ হবে। এসব নিয়ে এই কোরআনের কোনো কথাই নেই। যা কোরআনে নেই সেগুলি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ থেকে ইম্পোর্ট করে আমাদের দেশে ইস্টাবলিশ করা হচ্ছে, আর একটি শক্তিশালী জনগোষ্ঠীকে বিভেদ নীতিতে বেটে দিচ্ছে। আর ঐক্যবদ্ধ এই জাতি কখনো হতে পারবে না, কারণ বিএনপিও গণতন্ত্রের কথা বলে, আওয়ামী লীগও গণতন্ত্রের কথা বলে। মূলত এই দুটি হচ্ছে ফ্যামিলি ব্যবসা, আর এদের সাথেই রয়েছে উলামা লীগ, উলামা দল। একটি সুন্দর সমাজ গঠন করার জন্য একমাত্র দরকার এই রব্বানি প্ল্যাটফর্মে আসা এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে
সামনে রেখে জীবন কাটানো। কারো নাম গুলাম আহমদ হয়ে গেল তাহলে সে নবী হবে তা না, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ হলো তাহলে সে নবী হবে তাও না। তো কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের দিকে আসুন আমরা সবাই ফেরত যাই। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন।